বিয়ের সানাইয়ের সুর থামতে না থামতেই তার জীবনে নেমে এসেছে নির্মম অন্ধকার। মাত্র 2 মাস আগে নতুন সংসারের স্বপ্ন নিয়ে ঘর বেঁধেছিলেন তিনি, কিন্তু সেই স্বপ্ন এখন মৃত্যুর সঙ্গে এক অসম লড়াইয়ে আটকে গেছে। দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগতে থাকা এই যুবকের 2টি কিডনি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। তার বিয়ে হওয়ার 2 মাসের মতো হচ্ছে, সে এখন চলতে পারতেছে না, ফিরতে পারতেছে না। সে নিজেও কাজ করতো, রাজমিস্ত্রির কাজ করতো। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দিনমজুর আনোয়ার হোসেনের 22 বছর বয়সী ছেলে আব্দুল বারিক দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার 2টি কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। জীবন বাঁচাতে এখন জরুরি ভিত্তিতে ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন হলেও অর্থাভাবে সেই চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে উঠেছে। আমি দীর্ঘ 8 মাস ধরে কিডনির সমস্যায় ভুগতেছি। চিকিৎসা বাবদ আমার বাবার যত অর্থ সম্পদ ছিল সব শেষ। আমার স্বামী অসুস্থ, কিডনির সমস্যা, ডায়ালিসিস করতে বলছে ডাক্তারে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে তার 2টি কিডনিতেই গুরুতর জটিলতা দেখা দিয়েছে। দ্রুত প্রয়োজনীয় অস্ত্রোপচার ও পরবর্তী চিকিৎসা না হলে সুস্থ হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য না থাকায় অনিশ্চয়তার মধ্যেই দিন কাটছে তার ও তার পরিবারের। এখন দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় রংপুর মেডিকেলে তারা অবস্থান করছে। এখন পর্যন্ত তারা চিকিৎসাধীন পড়িয়েছে। এমনকি তাদের চলার কোনো স্কোপ নাই। তাদের বাবা মাও হতদরিদ্র। ঠিক মতো খাইতে পারি না, ঘুমাইতে পারি না। 2 সাইডে পাইপ লাগা আছে, পায়ের মধ্যে পাইপ লাগা আছে। রংপুর মেডিকেলে আমি ডায়ালিসিস করতেছি, ডায়ালিসিস করে বাঁচি আছি। তার জীবন বাঁচাতে প্রয়োজন নিয়মিত ও ব্যয়বহুল চিকিৎসা ব্যবস্থা, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। প্রতিদিন তার কাছে যেন বেঁচে থাকা নতুন এক সংগ্রাম। অসহায় পরিবার আর নববধূকে নিয়ে তিনি এখন মানবিক সহায়তার আশার প্রহর গুনছেন। দেশবাসীর কাছে, সরকারের কাছে, সকলের কাছে আমার রকুল আবেদন, তারা একটু হেল্প করেন, তারা একটু দেখেন ফ্যামিলিটাকে। তার শ্বশুর শাশুড়ি কেউ নেই, তার বাবা মা তাও তো মানুষের বাড়িতে কাজ করে খায়। সে বাঁচতে চায় দুনিয়াতে। সে অনুরোধ লাগে দেশবাসীর কাছে তারা এগিয়ে আসুক,